কথা বলতে বলেছি। ভিডিও এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদেরকে নতুন আরেকটা ব্লগের দিনের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং আউট। আর আজকে একটা বিশেষ দিন অ্যাজ ইন আজকে বলতে পারি আমার আর সৌরদীপ্তর প্রেমে পূর্ণতা পাওয়ার জন্মদিন। আমাদের এই দিনে রেজিস্ট্রি হয়েছিল আজ থেকে 8 বছর আগে। সো উই গট লিগালি ম্যারিড। বর বউ হিসেবে যেটা খোদ প্রয়োজন, যেটা ছাড়া বর বউ হওয়া যায় না, সেটাই আমরা হয়েছিলাম। সোশ্যাল ম্যারেজ আমরা অনেক পরে করেছিলাম, কারণ সোশ্যাল ম্যারেজ আমাদের করার কোনো ইন্টেনশন প্রথমে ছিল না দুজনেরই। বাট ওটা একটা অন্য চ্যাপ্টার, অন্য গল্প, সেটা তোমাদের অন্য কোনো দিনকে শোনাবো। ফুল জার্নিটা, ফুল স্টোরিটা যদি তোমরা কেউ অবভিয়াসলি জানতে চাও তাহলে। আর কালকে একটা সারপ্রাইজ পেয়েছি বাপির থেকে। আমি যেহেতু মিষ্টি খেতে খুব ভালোবাসি, ওই জন্য বাপি মিষ্টি এনে রেখেছিল, তো রাত্রিবেলা মিষ্টি খাওয়া হয়েছে। আর এটা হচ্ছে বাপির একটা অ্যান্টিক কালেকশন। এটা বেসিক্যালি তোমার পেন স্ট্যান্ড, খুব সুন্দর দেখতে। দেখো, এটা বাপি আমাকে দিয়েছে। বাপির কাছে এরকম প্রচুর অ্যান্টিক কালেকশনস আছে। বাপি যেহেতু নিজে আর্টস অ্যান্ড ক্রাফটসের সাথে আগাগোড়া যুক্ত ছিল, বাপি ফাইন আর্টসের স্টুডেন্ট ছিলেন, তো সেই কারণে বাপির কাছে প্রচুর এমন এমন কালেকশন আছে যেই কালেকশনগুলো মানে সত্যি ইউনিক আর ডিফারেন্ট। আর এদিকে দেখো একটা জিনিস দেখাচ্ছি। সকাল সকাল উঠে এসে দেখছি টেবিলে সৌরদীপ্তর মা রেখে গেছে। তো কি রেখেছে আমি এখনো জানি না, আমি এটাকে পড়বো এবার বার করে। মা এখানে আমার জন্য 500 রুপিস রেখেছে, আর তার সাথে একটা চিঠি রেখেছে। এটা মেন, এটা আমি পড়বো। চিঠিটায় বেসিক্যালি খুব সুন্দর করে আমাদেরকে শুভেচ্ছা জানানো হয়েছে, আমাদের মঙ্গল কামনা করা হয়েছে, সেটাই লেখা রয়েছে। আর এই জিনিসগুলো খুব ম্যাটার করে, মানে স্পেশালি কোর ফ্যামিলিতে। মানে তুমি তোমার শ্বশুরবাড়িতে যে গুটি কয়েক মানুষের সাথে একই বাড়িতে ছাদের তলায় থাকো, তারা তোমাকে নিয়ে কি ফিল করছে, তুমি তাদেরকে নিয়ে কি ফিল করছো, সেটা খুব ম্যাটার করে। আমি বলবো না যে জার্নিটা খুব স্মুথ, আমার জন্য খুব স্মুথ ছিল তা নয়। আমাকে অনেক অনেক ধৈর্য ধরে, অনেকটা ঝড়জল পেরিয়েও, পেশেন্স নিয়ে বেসিক্যালি আজকে এই জায়গাটায় আমি আসতে পেরেছি, যাতে আমরা 4টে মানুষ একই জায়গায় খুব সুন্দর করে থাকতে পারি। আর এটার জন্য শুধু একটা জিনিসই প্রয়োজন, সেটা হচ্ছে ধৈর্য। আমি ডিটেলসে বলছি না, কারণ আমি ডিটেলসে বলতে চাই না, কারণ এটা আমার একার নয়, এখানে ব্যক্তিগত অনেক জায়গা রয়েছে সবারই। তো সবাই সেই জায়গাটাকে অ্যাডজাস্ট করে একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে যাতে আমরা সবাই ভালো থাকতে পারি। তো সেটা সবারই অ্যাডজাস্টমেন্ট, সবারই ধৈর্য দিনের শেষে এসে। তো ওই জন্য এটা ভালো লাগে, মানে যে কোনো মেয়েরই আই গেস এটা প্রাপ্তি, যে সে যখন নতুন বিয়ে করে আসছে বা অন্য বাড়ি থেকে আসছে, একটু টালমাটাল হলেও তাকে যেন সামলে নেওয়া হয়, বা সে যেন সব কিছু সামলে নিতে পারে সুন্দর করে। দেখো, সামলে নেওয়া মানে এটা আমি কখনোই বলবো না যে সবসময় অন্যের মতামতে চলো, আমি সেটা নই। আমি এই বিষয়ে ভীষণ রিজিড, আমি আমার মতনই চলবো, কিন্তু আমার মতন চলাটা যেন সঠিক চলা হয়, সেটা আমার মনে হয়। আর আমি টাচউড খুব লাকি, কারণ সৌরদীপ্ত অ্যাজ আ হিউম্যান হি ইজ আ ভেরি নাইস পারসন, বাট তার থেকেও বেশি ভালো আমি সবসময় ওকে বলি যে তোর সাথে এত বছর টিকে থাকার কারণ কিন্তু তুই নোস, তোর পরিবার। তো হিজ ফ্যামিলি ইজ ভেরি নাইস, মানে এন্টায়ার ফ্যামিলি, যত লোকজন রয়েছে, আমার শ্বশুররা 2 ভাই 1 বোন, তো এভরিওয়ান মানে সবাই খুব ভালো। ভালো লাগে সবাই মিলেমিশে থাকলে, আনন্দ হৈহুল্লো করলে। সৌরদীপ্তদেরকেও দেখেছো, সৌরদীপ্ত ছোটো ভাইকে দেখানো হয়নি ও ব্লগে, কখনো দেখাবো, নিশ্চয়ই পরিচয় করাবো। দাদাভাইকে তো দেখিয়েছো, দাদাভাই বৌরানির সাথেও আমাদের খুব ভালো সম্পর্ক। তো এটাই যা, খুব ভালো লাগলো এই চিঠিটা পেয়ে। আর ভালো লাগে সবার সাথে এরকম করে থাকতে। সকাল সকাল আমি বৌরানির থেকে মেসেজ পেয়েছি যে হ্যাপি অ্যানিভার্সারি ডিয়ারেস্ট। তো এই জিনিসগুলো খুব ম্যাটার করে, যে মানুষ তোমাকে কতটা স্পেশাল ফিল করাচ্ছে, কারণ আলটিমেটলি এটাই থাকবে। মানুষ
সারা জীবন তো বেঁচে থাকে না। তো ওই ছোটো মুহূর্তটা কতটুকু সে তোমাকে স্পেশাল ফিল করিয়ে গেল, তুমি তার সাথে কতটুকু ভালো হয়ে থেকে গেলে, সেটাই একে অপরের মনে থেকে যায়। তো এটা আমার খুব ভালো লাগে। আর আমি বরাবরই একটু লোকজন ভালোবাসি, বৌরানির ক্ষেত্রেও আমি তাই দেখেছি যে বৌরানি ভীষণ লোকজন ভালোবাসে, আনন্দ করা, মজা করা, খাওয়া দাওয়া একসাথে। তো ওই জায়গাটায় আমাদের খুব মিল আছে, আমাদেরকে দেখে বোঝা যায় না যে আমরা যা, দেখে মনে হয় বন্ধু। সৌরদীপ্তির যে ছোটো ভাই কাকার যে ছেলে, তার সাথেও নিশ্চয়ই তোমাদের কখনো পরিচয় করাবো। ও ভীষণ মিশুকে, ভীষণ মজাদার। তো আমার এসকেপিং প্লেস বা সবথেকে সেফেস্ট মজাদার প্লেস ছিল হচ্ছে ওই, যখন প্রথম আমার আর সৌরদীপ্ত সম্পর্ক হয়। মানে হি ওয়াজ ভেরি চিল। মানে এখনও, এখন তো কাজের চক্করে আর কারোর সাথে সবার এক হয়ে ওঠা বা একসাথে হয়ে ওঠা খুব খুব কম হয়, বাট আদারওয়াইজ যখন হয় তখন খুব ভালো লাগে। চলো এটাই আজকের দিনটাকে শুরু করি। খুব ভালো একটা দিন, সকাল সকাল প্রচুর উইশ পেয়েছি। সৌরদীপ তো অনেকবার উইশ করে ফেলেছে, আমি উইশ করিনি এখনও অবধি কাউকেই, না পোস্ট না উইশ কিছুই করিনি। আজকে আমাদের একটু বেরোনোও আছে, হচ্ছে তাজপুরে শ্যুটের জন্য। ব্যাপারটা খুব মজাদার যে অ্যানিভার্সারিতে লোকে ঘুরতে যায়, তো আমাদেরকে প্ল্যান করতে হয়নি, আমাদেরকে শ্যুটের জন্যই যেতে হচ্ছে এমনি। তো সেটা আমরা যাব, আর বাকি সারাদিন কি করা যায় সেটা দেখি, তারপর তোমাদেরকে সেটা দেখাবো। এই দেখো সারপ্রাইজ দিতে চলে এসছে। আমাকে জানাবে কি? জানাওনি কেন? আমি ফোন করেছি, তুমি ফোন তোলোনি। তোমার ফোন স্নান করতে গেছিলাম। হ্যাঁ, সব কিছুই তোমার দুবার করে করেছি, তাও তুমি তোলোনি। ওকেও করেছিলাম কিন্তু কিছু বলি। বাবা 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 বাহ, বলে করলে তো বাহ বাহ বাহ। তোরা বেরাবি তো? হুম, তোরা বেরালে আমি চলে যেতে পারি, কি আছে? সে তো যাবে, ঠিক আছে। চলো আমাকে সাথে। জোর করে যখন কেউ লাঞ্চ করাতে নিয়ে আসে, তারপরে নিজে ফোনে ব্যস্ত হয়ে যায়। ফোনে ব্যস্ত, খাবারটা খুব ভালো। চিকেন নাকি? আচ্ছা কিবার বুধবার? আচ্ছা হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি তাজপুরের জন্য। অনেকক্ষণ আগেই বেরিয়েছি, আমরা বেরিয়েছি আজকে প্রায় 8টায়। 8টায় দেখেছিস তো, তোকে ব্যাকগ্রাউন্ডে কথা বলতেই হবে, তাও বলছি। এবার যাই হোক, তো এখন আমরা এসে পৌঁছেছি কোলাঘাট। মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম টুকটাক চা টা খাওয়ার জন্য। এখন কোলাঘাটে এসে দাঁড়িয়েছি। এখন আমরা একটুখানি ডিনার করব, ডিনার করে তারপরে একবারে বেরিয়ে যাব। আর প্রচণ্ড টায়ার্ড থাকবে, তো ওই জন্য আর শ্যুট করবো না, একবারে তোমাদের সাথে কালকে সকালবেলাটা শেয়ার করবো। এগুলো কি কাটাই আছে এখানে, ডেমো করো। তোরা এতক্ষণ ধরে এইসব করছিলিস বাইরে গিয়ে? বুঝে পেলাম না, আর আমি চেঁচাচ্ছি দেরি হচ্ছে বলে।
খাইয়ে দাও। দুজনকে না পুরোটা গেল দুজনকে ন্যাকামো করে খাইয়ে না পুরো প্যাকেট খোলা আছে তোমার খাওয়ার শোনো এইদিকেই নজর অন্যদিকে নজর দিও না ঠিক আছে আমি বলে দিচ্ছি দিদি তোমার থ্যাংক ইউ বাকি প্রসাদ হিসাবে তোমরা দুজন খেয়ে নাও থ্যাংক ইউ ভেরি মাচ দুতি তুহিন বিনয় থ্যাংক ইউ এই শ্রুতি বর্ধনও আছে শ্রুতি বর্ধন সরি ঠিক থ্যাংক আছে ইউ ভেরি মাচ আমি এটা হাই করে দাও হাই হাই ফক্স তুহিন কই তুহিন এসে গেছি আমরা ফ্রেন্ডস এই যে আমি টুপি পরেছি শ্রুতি আমাকে টুপি পরিয়েছে তাও আবার শ্রুতি আমাকে টুপি পরিয়েছে তাও আবার পুমার টুপি এই যে এটা কি বাঘ না বেড়াল বাঘ শ্যুট চলছে অলমোস্ট ডান এবার বেরিয়ে একটু লাঞ্চ করতে যাব হ্যাঁ আমি হচ্ছে সিকিউরিটি গার্ড যখনই সবাই শ্যুটে বেশি ব্যস্ত হয়ে যায় তখন জিনিসপত্র আমার কাছে চলে আসে ব্যাগপত্র রেখে আমি সিকিউরিটি দিতে থাকি এরপর থেকে আমি 2 টাকা করে চার্জ নেব সবার থেকে 2 টাকা আমার 2 রুপিস ওমেন দিন খুব সুন্দরভাবে কাটানোর পর আমরা এই জায়গাটায় এসেছি তোমাদেরকে আগেও বলেছি লোকেশনগুলো খুবই সুন্দর তো এটাই আজকের ব্লগটা টোটালটা এদিকে হচ্ছে শুট আমি বসে আছি স্কুটির ওপরে আর মুখের অবস্থা তো যাচ্ছে তাই আর ওদিকে শ্রুতি ভয় পাচ্ছে ভেলাতে বা নৌকোতে বসতে কি অবস্থা আর ওইদিকে ওরা ভয় পাচ্ছে ডুবে যাওয়ার আর এদিকে যাই হোক সব কিছুই হয়ে গেল এবার আমরা বাড়ি ফেরার পালা বাড়ি মানে হোটেলে ফিরবো আর শরীরে দিচ্ছে না কারো সবাই খুব এক্সহস্টেড হয়ে রয়েছে আজকের ব্লগটা এতটা অবধি রাখলাম নেক্সট তোমাদের সাথে আবার পরে দেখা হবে পরের ব্লগটা মেবি হয়তো একটা বোনাস ব্লগ আনতেও পারি এরপর তোমাদের সাথে আবার একটা পরের ভিডিওতে দেখা হবে তুই বিছানায় পড়ার আগে জলে পড়িস না দেখো কি করে ব্রিজ ক্রস করে আসতে হয় এবার বল বাড়ি যাবো চেঁচিয়ে बाड़ी जब हमको घर जाना है हमको यहाँ पे नहीं रहना ঘর জানা है घर घर जाना है हमको घर तो नहीं जा पाएंगे घर जाके हमको चिकन भात खाना है अभी चिकन और भात सोना है ऐसे करके हमको मुर्गी भी वेट कर रहा है तेरे लिए